ব্যবস্থাপনা করা হয়েছে? ব্যবস্থা যা করার যা করণীয় আমাদের এখানে ইউনিফর্মে প্লাস সিভিল ড্রেসে আমাদের পুলিশ এখানে আছে, একদম টাইট সিকিউরিটি মেনটেন করা হয়েছে এবং আমরা এখান থেকে প্রভু জগন্নাথের যে রথটা বেরোবে তাকে আমরা সম্পূর্ণ সিকিউরিটি দিয়ে নিয়ে যাব। আমরা ভুলিনি সেই কুমারঘাটের ঘটনা, যে উল্টো রথে যে ঘটনাটা হয়েছিল, এইসব বিষয়গুলি কিভাবে আপনারা দেখছেন? সমস্ত যতগুলি ডিপার্টমেন্ট আছে সবার সঙ্গে কোঅর্ডিনেশন করে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছি এবং আমরা এখানে পুলিশ প্রত্যেকটা জায়গাতে আছে। আমরা এনশিওর করব অল পসিবল এফোর্টস নেওয়া হয়েছে পিসফুলি যাতে কমপ্লিট হয়, সব কিছু সব কিছু আছে, অল অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে কিন্তু অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো ভক্ত অসুস্থ হয়ে পড়েন তাহলে তাকে যাতে দ্রুত হাসপাতালে পৌঁছানো যায় সেটাও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। আজকে টেম্পারেচার আপনারা বুঝতেই পাচ্ছেন, প্রচণ্ড গরম, আমাকে দেখলেই বুঝতে পাচ্ছেন ঘেমে নিয়ে একাকার অবস্থা। এর মধ্যে এইভাবে ভিড়, তো স্বাভাবিক কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা বেষ্টনী বেশ জোরদার করা হয়েছে, পুলিশ ইউনিফর্মেও রয়েছে, সিভিল ড্রেসেও রয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটে। আপনার সাথে কথা বলবো রাহুল। জয় জগন্নাথ। এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি জগন্নাথ জিও মন্দিরে। মহাধুমধামে কিন্তু পালিত হচ্ছে রথযাত্রা। পুরো দেশের সাথে কিন্তু ত্রিপুরা রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে রথযাত্রা। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জগন্নাথ জিও মন্দিরে, আর এখানে আপনারা ভক্তদের সমাগম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টিভি স্ক্রিনে। প্রচুর ভক্তরা কিন্তু তারা সমাগম হয়েছেন এবং ঠিক রথের সঙ্গে যারা এগিয়ে যাবেন তারাও কিন্তু আস্তে আস্তে সুসজ্জিত হচ্ছে এবং গেটের বাইরেই কিন্তু রয়েছে রথ, সাজানো রথ রয়েছে। একটু পরেই ভগবান সেই রথে চড়ে ভক্তদের মাঝখানে চলে যাবেন। আমরা জানি প্রত্যেক যারা আমরা ঈশ্বরে বিশ্বাসী, আমরা কিন্তু মন্দিরে যাই, ঠাকুরের কাছে প্রণাম করি এবং আমাদের প্রার্থনা করি, কিন্তু এই একজন ভগবান যিনি এক ভগবান যিনি ভক্তদের মাঝখানে কিন্তু বেরিয়ে আসেন, রাস্তায় বেরিয়ে আসেন প্রত্যেকের খোঁজ খবর নিতে। যারা ভক্তরা রয়েছেন, এটা কিন্তু মানে বলেই যে জগতের নাথ যিনি, তিনি কিন্তু ভক্তদের সমাগমে বেরিয়ে যান রাস্তায় এবং সব ভক্তদের যা দুঃখ কষ্ট তা কিন্তু খেয়াল রাখেন। আজকে কিন্তু এই মুহূর্তে আমরা যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, রথযাত্রার একদম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, রথযাত্রা শুরু হবে। ভগবানের কিন্তু প্রথমেই হয়েছিল স্নানযাত্রা, স্নানযাত্রার পর এতদিন পর আবার রথযাত্রার শুরু হলো। রথে চড়ে কিন্তু ভগবান জগন্নাথ তার বোন এবং ভাইকে নিয়ে বেরিয়ে পড়বেন ভক্তদের মাঝখানে। জগতের নাথ কিন্তু ভক্তদের মাঝখানে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েন ভক্তদের দেখতে। আমরা প্রত্যেক ভগবানের মন্দিরে যাই বা কোনো দেবীর মন্দিরে যাই, আমাদের প্রার্থনা করি, সেই প্রার্থনা আমরা মন্দিরে গিয়ে করি, কিন্তু জগন্নাথ কিন্তু নিজে বেরিয়ে পড়েন ভক্তদের মাঝখানে। ভক্তদের সুখ দুঃখ যা যা প্রার্থনা প্রত্যেকে কিন্তু এখানে কিন্তু আপনারা দেখছেন যে নিরাপত্তা বেষ্টনী কিন্তু বেশ জোরদার করা হয়েছে। আমরা ভুলিনি কুমারঘাটের সেই কয়েক বছর আগে উল্টো রথের যে ঘটনা হয়েছিল, যে রথের উচ্চতা এবং বিদ্যুতের সংস্পর্শে এসে যেই ঘটনা ঘটেছিল আমরা এখনো ভুলিনি। আমরা মনে পড়লেই কিন্তু চোখ ভিজে আসে এবং হৃদয় কেঁপে ওঠে যে কি বীভৎস ঘটনা হয়েছিল। তার জন্য কিন্তু সেই রথযাত্রার সময় বিদ্যুৎ বলুন,
অ্যাম্বুলেন্স বলুন বা যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা কিন্তু এইখানে দাঁড়িয়ে আছেন এবং অবশ্যই যাতে সুষ্ঠু সবলভাবে সেই রথযাত্রা পালন করতে পারে প্রত্যেকে। ভগবান জগন্নাথ তার ভ্রাতা এবং ভগ্নীকে নিয়ে বেরিয়ে পড়বেন জনগণের মাঝখানে, ভক্তদের মাঝখানে। একটু পরেই শুরু হবে রথের যাত্রা। আমার সহযোদ্ধাকে বলবো যে একটু রথের দিকে দেখাতে। আমরা সবাই অবগত আছি যে যেই রথে চড়ে ভগবান জগন্নাথ বেরিয়ে পড়েন সেই রথের নাম নাকি নন্দী ঘোষ। এই রথই কিন্তু সুসজ্জিত হচ্ছে ঠিক জগন্নাথ জিউ মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। প্রচুর ভক্তদের সমাগম রয়েছে চারিদিকে, বলবো আমি আমার সহযোদ্ধাকে দেখানোর জন্য। অধীর আগ্রহে কিন্তু ভক্তরা দাঁড়িয়ে আছেন প্রভু জগন্নাথের দর্শন করার জন্য। দাঁড়িয়ে আছি মন্দির প্রাঙ্গণে, এবার কথা বলে নেব কিভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নমস্কার। নমস্কার আপনাকে, রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। কেমন ব্যবস্থাপনা করা হয়েছে? ব্যবস্থা যা করার যা করণীয় আমাদের এখানে ইউনিফর্মে প্লাস সিভিল ড্রেসে আমাদের পুলিশ এখানে আছে। একদম টাইট সিকিউরিটি মেনটেন করা হয়েছে এবং আমরা এখান থেকে প্রভু জগন্নাথের যে রথটা বেরোবে তাকে আমরা সম্পূর্ণ সিকিউরিটি দিয়ে নিয়ে যাব। আমরা ভুলিনি সেই কুমারঘাটের ঘটনা, যে উল্টো রথে যে ঘটনাটা হয়েছিল। এইসব বিষয়গুলি কিভাবে আপনারা দেখছেন? সমস্ত যতগুলি ডিপার্টমেন্ট আছে সবার সঙ্গে কোঅর্ডিনেশন করে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছি এবং আমরা এখানে পুলিশ প্রত্যেকটা জায়গাতে আছে। আমরা ইনশিওর করব অল পসিবল এফোর্টস নেওয়া হয়েছে পিসফুলি যাতে কমপ্লিট হয়। সব কিছু সব কিছু আছে, অল অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে কিন্তু অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো ভক্ত অসুস্থ হয়ে পড়েন তাহলে তাকে যাতে দ্রুত হাসপাতালে পৌঁছানো যায় সেটাও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। আজকে টেম্পারেচার আপনারা বুঝতেই পাচ্ছেন, প্রচণ্ড গরম, আমাকে দেখলেই বুঝতে পাচ্ছেন ঘেমে নিয়ে একাকার অবস্থা। এর মধ্যে এইভাবে ভিড়, তো স্বাভাবিক কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা বেষ্টনী বেশ জোরদার করা হয়েছে। পুলিশ ইউনিফর্মেও রয়েছে, সিভিল ড্রেসেও রয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটে। আপনার সাথে কথা বলবো রাহুল। জয় জগন্নাথ। এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি জগন্নাথ জিউ মন্দিরে। মহাধুমধামে কিন্তু পালিত হচ্ছে রথযাত্রা। পুরো দেশের সাথে কিন্তু ত্রিপুরা রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে রথযাত্রা। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জগন্নাথ জিউ মন্দিরে, আর এখানে আপনারা ভক্তদের সমাগম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টিভি স্ক্রিনে। প্রচুর ভক্তরা কিন্তু তারা সমাগম হয়েছেন এবং ঠিক রথের সঙ্গে যারা এগিয়ে যাবেন তারাও কিন্তু আস্তে আস্তে সুসজ্জিত হচ্ছে এবং গেটের বাইরেই কিন্তু রয়েছে রথ, সাজানো রথ রয়েছে। একটু পরেই ভগবান সেই রথে চড়ে ভক্তদের মাঝখানে চলে যাবেন। আমরা জানি প্রত্যেক যারা আমরা ঈশ্বরে বিশ্বাসী, আমরা কিন্তু মন্দিরে যাই, ঠাকুরের কাছে প্রণাম করি এবং আমাদের প্রার্থনা করি, কিন্তু এই একজন ভগবান যিনি ভক্তদের মাঝখানে কিন্তু বেরিয়ে আসেন, রাস্তায় বেরিয়ে আসেন প্রত্যেকের খোঁজ খবর নিতে যারা ভক্তরা রয়েছেন। এটা কিন্তু মানে বলেই যে জগতের নাথ যিনি, তিনি কিন্তু ভক্তদের সমাগমে বেরিয়ে যান রাস্তায় এবং সব ভক্তদের যা দুঃখ কষ্ট তা কিন্তু খেয়াল রাখেন।
আজকে কিন্তু এই মুহূর্তে আমরা যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, রথযাত্রার একদম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। রথযাত্রা শুরু হবে। ভগবানের কিন্তু প্রথমেই হয়েছিল স্নানযাত্রা, স্নানযাত্রার পর এতদিন পর আবার রথযাত্রার শুরু হলো। রথে চড়ে কিন্তু ভগবান জগন্নাথ তার বোন এবং ভাইকে নিয়ে বেরিয়ে পড়বেন ভক্তদের মাঝখানে। জগতের নাথ কিন্তু ভক্তদের মাঝখানে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েন ভক্তদের দেখতে। আমরা প্রত্যেক ভগবানের মন্দিরে যাই বা কোনো দেবীর মন্দিরে যাই, আমাদের প্রার্থনা করি, সেই প্রার্থনা আমরা মন্দিরে গিয়ে করি, কিন্তু জগন্নাথ কিন্তু নিজে বেরিয়ে পড়েন ভক্তদের মাঝখানে। ভক্তদের সুখ দুঃখ যা যা প্রার্থনা প্রত্যেকে কিন্তু এখানে কিন্তু আপনারা দেখছেন যে নিরাপত্তা বেষ্টনী কিন্তু বেশ জোরদার করা হয়েছে। আমরা ভুলিনি কুমারঘাটের সেই কয়েক বছর আগে উল্টো রথের যে ঘটনা হয়েছিল, যে রথের উচ্চতা এবং বিদ্যুতের সংস্পর্শে এসে যেই ঘটনা ঘটেছিল, আমরা এখনো ভুলিনি। আমরা মনে পড়লেই কিন্তু চোখ ভিজে আসে এবং হৃদয় কেঁপে ওঠে যে কি বীভৎস ঘটনা হয়েছিল। তার জন্য কিন্তু সেই রথযাত্রার সময় বিদ্যুৎ বলুন, অ্যাম্বুলেন্স বলুন বা যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং অবশ্যই যাতে সুষ্ঠু সবলভাবে সেই রথযাত্রা পালন করতে পারে প্রত্যেকে। ভগবান জগন্নাথ তার ভ্রাতা এবং ভগ্নীকে নিয়ে বেরিয়ে পড়বেন জনগণের মাঝখানে, ভক্তদের মাঝখানে। একটু পরেই শুরু হবে রথের যাত্রা। আমার সহযোদ্ধাকে বলবো যে একটু রথের দিকে দেখাতে। আমরা সবাই অবগত আছি যে যেই রথে চড়ে ভগবান জগন্নাথ বেরিয়ে পড়েন, সেই রথের নাম নাকি নন্দী ঘোষ। এই রথই কিন্তু সুসজ্জিত হচ্ছে ঠিক জগন্নাথ জিউ মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। প্রচুর ভক্তদের সমাগম রয়েছে চারিদিকে, বলবো আমি আমার সহযোদ্ধাকে দেখানোর জন্য। অধীর আগ্রহে কিন্তু ভক্তরা দাঁড়িয়ে আছেন প্রভু জগন্নাথের দর্শন করার জন্য। দাঁড়িয়ে আছি মন্দির প্রাঙ্গণ। আছে এই রথের মধ্যে যদি কেউ জগন্নাথের দর্শন করেন তাদের আর পুনর্জন্ম হবে না। আর রথের মধ্যে যারা রথ টেনে নিয়ে যান তাদের ভাগ্যের কথা কি বলা যায়। তাই আশা করি আপনারা সবাই এই রথকে আরো আনন্দ সহকারে উৎসাহ সহকারে উপভোগ করবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক অনেক ধন্যবাদ হিজ গ্রেস শ্রীরাম গোবিন্দ দাস প্রভুকে, কো প্রেসিডেন্ট ইসকন আগরতলাকে সবাইগুলো করতালির মাধ্যমে প্রভুকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য সবাই। এখন আমি অনুরোধ করব অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে মঞ্চে এসে নিজের ভাষণ দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। আজকে আগরতলা ইসকন মন্দির দ্বারা আয়োজিত রথযাত্রার 2026-এর এই পূর্ণ লগ্নে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের গভর্নর শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লারুজি। উপস্থিত আছেন আমার আপনার সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। উপস্থিত আছেন আমাদের সম্মানিত বিধায়ক মাতাবাড়ি বিধানসভা এবং পার্টির প্রেসিডেন্ট শ্রী অভিষেক দেবরায় মহোদয়। উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের সম্মানিত মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, পশ্চিম ত্রিপুরা জেলার সহসভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল, নবাদুল বণিক চেয়ারম্যান টিআইডিসি
পাপিয়া দত্ত এবং আমাদের যিনি ইসকনের প্রভু শ্রী গোবিন্দ দাসজি এবং এখানে উপস্থিত সম্মানিত অতিথি এবং যারা এখানে ভক্তবৃন্দরা সামিল হয়েছেন, আমি প্রত্যেককে